কারো খুশি দেখে আনন্দিত হওয়া সুন্দর মনুষ্যত্বের পরিচয়। কারো ভালোটা সহ্য করতে না পারা সবচেয়ে নিকৃষ্ট মন মানসিকতার পরিচয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা স্বামীর কাছে ফার্মে গিয়েছিলাম, গিয়ে দেখি মুরগিগুলো খাবার খাচ্ছে আর ডিম পাড়তেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর স্বামী কাজ করতেছিল। ফার্মে গেলে ভালোই লাগে। অনেক ফার্ম আছে যেগুলো নোংরা, কেমন যেন ভিতরে ঢুকতেই ভালো লাগে না, কিন্তু স্বামী পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, যার কারণে ভালোই লাগে। তো বের হয়ে দেখি বাচ্চারা খেলতেছে। আসলে এই বয়সে ওদের আনন্দ করার সময়, আমরাও এই সময়টা পার করে এসেছি। অনেক বেশি মিস করি ছোটবেলার সময়টা। এখন আর চাইলেও ছোটবেলায় ফিরে যেতে পারবো না, এটাই আফসোস। তো যাই হোক, পরে এই যে ছাগলগুলো, এগুলোকে নিয়ে রেখে আসবো ফার্মে কিছু ঘাস আছে। আর যেহেতু এদের বাচ্চা পেটে, মানে কেউ যদি বাড়ি টাড়ি দেয়, এই ভয়ে আসলে ফার্মে রেখে আসি। তো পিছনের ছাগলটার অবস্থা আজকে একদমই খারাপ। জানি না আজকেই মনে হয় এর কিছু একটা হবে। তো বাড়িতেও এসে পড়েছি। এসে মানে নাস্তার জন্য আটা কাই করে নিচ্ছিলাম। তো আটাটা কাই করা হয়ে গেছে, এখন হচ্ছে বানানোর পালা। তো রুটিগুলো বানিয়ে তারপর আবার স্কুলে যেতে হবে, এই কারণে তাড়াহুড়া করতেছিলাম। স্বামীকে বলেছিলাম যে রুটিগুলো ভেজে রেখে যাব কিনা, কিন্তু স্বামী বলতেছে তুমি স্কুল থেকে আসো, তারপর হচ্ছে ভেজে দিও। তো সে যেহেতু সকালবেলা ডিম খেয়েছে, তার অতটা মানে ক্ষুধা লাগে না, আর পানের উপরই থাকে। তো আমরা দুইজনই হচ্ছি পানখোর, তো অনেক পান খাই আমরা। আমাদের পান খাওয়া দেখে অনেকেই অনেক রকম মন্তব্য করে। আমার তো নাকি সবকিছুই নষ্ট হয়ে যাচ্ছে, মানে এরকম রোগ বাঁধিয়েছি। তো যাই হোক, স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকটাই রাস্তা। এসে দেখি ছেলে চটপটির দোকানের কাছে দাঁড়িয়ে আছে। ওই দিক দিয়ে আবার স্যার বলতেছে তাড়াতাড়ি ক্লাসে যেতে। তো ভাইকে বললাম একটু আমার ছেলেকে তাড়াতাড়ি দিয়ে দেন, ও খেয়ে তারপর ক্লাসে যাক। টিফিন দিলে তার আনন্দ আর দেখে কে? তার খেলার আর শেষ থাকে না। ওই দিক দিয়ে টিফিন শেষ হয়ে যায়, তার খাওয়ার কোনো খবর থাকে না। তো যাই হোক, পরে স্যার একটা রুমের ভিতর বসিয়ে দিয়েছে সব গার্জেনদের। আর উনি হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক। তো উনি হচ্ছে কিছু কথা বলতেছিল, আর স্যারকে আমার অনেক ভালো লাগে। স্যার অনেক সুন্দর করে কথা বলেন। তো যাই হোক, পরে মিটিং শেষ করে বের হয়ে গেছি। একটা পানও খেয়ে নিয়েছি দোকান থেকে। পরে একদম খেত দিয়েই বাড়ির দিকে চলে আসতেছিলাম। আসলে গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, তো গ্রামের মেয়ে, এই জন্য গ্রাম অনেক ভালো লাগে। তো গ্রামে যখন এই যে এই সময়টা ধান লাগানো হয়, এগুলো তো আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যস্ত। ওই জিনিসগুলো ছোটবেলায় অনেক বেশি উপভোগ করতাম আব্বার সাথে। তো এখন খুব বেশি মিস করি। তো যাই হোক, কথায় কথায় বাড়িতে এসে পড়েছি। এসে দেখি স্বামী রুমের ভিতর বসে আছে। তো তার জন্য এখন রুটি ভেজে নিচ্ছি। আসলে কি বলবো, মানে অনেকটাই বিরক্ত লাগে এখন রুটি বানাতে ভাজতে। তো তারপরেও স্বামীর জন্য কোনো বিরক্তই আর এখন শরীরে লাগে না। তো ডিমও পুষ করে নিলাম, আবার একটু ডাল ছিল, সেটাও একটু গরম করে নিয়ে তারপর স্বামীকে নাস্তাটা দিয়ে দিয়েছি। পরে দুপুরে রান্না বাড়ায় চলে এসেছি। আজকে স্বামীর নাকি টমেটো চাটনি খেতে ইচ্ছে করেছে। তো তার জন্য হচ্ছে টমেটো চাটনি বসাচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, তেল, হলুদ, জিরার গুঁড়া সবকিছু দিয়েছি। এখন কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম। এখন সুন্দর করে লাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে টমেটো চাটনিটা করে নিব। একদম মানে চাটনি হয়ে গেছে। তো পরে আবার চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লবণ, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন চিংড়ি মাছও দিয়ে দিব। এখানে হচ্ছে কি বলে এটাকে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো সুন্দর করে আমি চিংড়ি মাছটা ভেজে এর ভিতর আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে তার ভিতর হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবকিছু দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো। আসলে আমি জীবনে অনেক মানুষ দেখেছি যারা অন্যের খুশিতে হাসতে পারে না, কিন্তু মানে এদের যে কি স্বভাব আল্লাহ দিয়েছে এরাই জানে। কারো খুশিতে খুশি হওয়া, কারো দুঃখে দুঃখী হওয়া কিছু মানুষের স্বভাবে নেই। তারা মানুষকে এত পরিমাণ হিংসা করে, মানে তাদের মানে সারা শরীর ভরাই মনে হয় হিংসা। কারো ভালো তাদের সহ্য হয় না। এটা আসলে পৃথিবীর কিন্তু অনেক মানুষ আছে এরকম, যারা মানে মানুষের সুখটা দেখতেই পারে না, তাদের সহ্যই হয় না, এমন একটা অবস্থা। তো যাই হোক, চিংড়ি মাছটা মোটামুটি হয়ে এসেছে। আবার পাশের চুলায় হচ্ছে সিম আর আলু সিদ্ধ দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য। তো রান্না বাড়া শেষ করে খেতেও বসে গেছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে সব
সবকিছু। পরে সন্ধ্যার সময় হচ্ছে স্বামীর জন্য কিছু সরিষা ফুলের বড়া ভাজতেছিলাম, আবার চাও বসিয়েছি। তো সুন্দর করে বড়াগুলো এখন উল্টায় পাল্টায় ভেজে নিচ্ছি। তো সুন্দর কালার এসেছে, দেখতেও ভালো লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছিল। তো চায়ের জন্য দুধটা গরম করে এখন চা পাতি আর চিনি দিয়ে নিচ্ছি, সুন্দর করে নাড়াচাড়া দিয়ে জাল করে তারপরে হচ্ছে নামিয়ে ফেলবো। তো আমার বড়াগুলো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, অনেক লোভনীয় লাগছে। তো যাই হোক, স্বামীকে নাস্তাটা দিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।